হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা ভিডিও নিয়ে অনেক রাত্রির এখন তার একটা ভিডিও করেছিলাম। তার একটা কমেন্টের উত্তর আমি দিতে আসলাম। কমেন্টটা হচ্ছে, প্রত্যেকটা মানুষের জীবনে একটা ইচ্ছা থাকে, ভালো লাগার ইচ্ছা থাকে, কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব হয় না সবসময় পূরণ করার। তো আমার বাবার ঘরেও হয়নি, আমার স্বামীর ঘরেও হয়নি। এবার আমার এক ছোটো ছেলের একটা ব্যান্ড আছে, তার কিছু বাজনা আছে। এবার আমারও তো ইচ্ছে হয় যে কখনো হারমোনিয়ামটা নিয়ে একটু বসি, কখনো গিটারটা নিয়ে বসি। তাই আজকে আমি একটা ফটোশ্যুট করেছি। সাধারণত যেভাবে মানুষ নর্মাল শাড়ি পরা, চুল ছাড়া, আর ছেলের গিটারটা নিয়ে আর ফসিলেরই একটা গান দিয়ে ফটোটাকে ছেড়েছি। তা প্রত্যেকটা মানুষ শর্ট ভিডিও করার সময় কিন্তু তার নিজের গলায় কিছু লোকে পারে, আর সবাই তো পারে না, অন্যের গান দিয়েই ছাড়ে বা মিউজিক দিয়েই ছাড়ে। আমিও সেটাই করেছি। কিন্তু এর মধ্যে একজন এতটাই অসভ্য, কি বলবো, তার বাড়ি থেকে আমার মতন মা বা দিদি বা কাকিমা, জেঠিমা, মাসি কেউ নেই। ফসলের ভূত বলে একটা বাজে শব্দ লিখেছে। সেই শব্দটা আমি উচ্চারণ করলাম না, বা তার নামটাও আমি বলবো না। এতটাই ছোট লোক, কিছু বলার নেই। আরে তোর যদি ভালো না লাগে তুই তাহলে ভিডিওটা দেখিস না, অসুবিধা তো নেই। তোকে তো আমি পায়ে ধরছি না, তুই আমার ভিডিওটা দেখ। যারা দেখে তারা তো অবশ্যই আমার ভালোবাসা দেয়, না হলে আমার ভিউজটা বাড়লো কী করে। কিন্তু এই ছোট লোকটা এমন একটা শব্দ লিখেছে, বড্ড খারাপ লাগে। আরে তুমি কি আমায় কিছু দেখেছো? আমার তো একটা চ্যানেল আছে, চ্যানেলটার মধ্যে তুমি একটুখানি নাড়াচাড়া করে দেখো তো, যে কোনো সমস্যা আছে নাকি আমাকে দিয়ে। আমার প্রত্যেকটা ভিডিওই তো না ছাড়া হয়। তুমি কী করে লিখলে গো এই শব্দটা? ভালো কথা তো লিখতে জানো না, খারাপ কথা লিখতে খুব ভালো পারো, তাই না? অসভ্যতা, কি করে লিখলে এইসব শব্দটা? ফসলের ফ্যান্ট আমার দুই ছেলে, আমার ছেলের বইও, যেখানে প্রোগ্রাম হয় আমার ছোট ছেলে ছুটে চলে যায়। বড় ছেলে আগে যেত, এখন ছোট ছেলে চলে যায়। বড় ছেলে চাকরি করে বলে সে আর যেতে পারে না। আমিও ভীষণ ভালোবাসি সেই মানুষটাকে, কিন্তু তার গানগুলো তো, মানুষটাকে যখন ভালোবাসি গানটাও তো ভালোবাসি। গানটা ভালোবাসি বলেই তো মানুষটাকে ভালোবাসি। তা সেই জন্য আমি একটা ফটো শ্যুট করেছি। তারপরে তুমি একটু নোংরা ভাষায় লিখবে? তোমার কোনো মানবিকতা নেই, সভ্যভদ্রতার কোনো কিচ্ছু নেই, ভীষণ অসভ্য গো। আমার মনে হয় তুমি আমার থেকেও অশিক্ষিত, জানো তো। আমার কোনো জায়গায় কথা বলতে গেলে হয়তো কথা আটকায়, কিন্তু তোমার মতন অসভ্য আমি নই। দেখবে না ভিডিও, কি আছে, তোমার মতন একটা পাবলিক আমার ভিডিও না দেখলেও চলবে, কিন্তু এরকম করে লিখো না। দেখবে একদিনকে তোমার ভিডিওর মধ্যে এমন লেখা লিখবে না, তুমি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমি তো কোনো কিছুই করিনি, নর্মাল যেরকম একটা মা, একটা দিদি, একটা বোন, শাড়ি পরা, চুল ছেড়ে, গিটারটা নিয়ে নিজের ইচ্ছেটাকে দেখাচ্ছি। আমার সত্যিই আমার ইচ্ছে ছিল, কিন্তু আমার উপায় ছিল না। তবু এই বয়সে যেহেতু একটা চ্যানেল আছে, সেহেতু চ্যানেলটাকে গিয়ে দেখাই যে দেখো আমার ছেলের বাজনাটা নিয়ে আমি একটা ফটোশ্যুট করেছি। খারাপ তো কিছু করিনি, খারাপ কিছু করেছি? ভীষণ অসভ্য তুমি। তুমি বলতেও আমার লজ্জা করে। যাই হোক, কিছুটা তোমার মতন তো ছোট লোক নই আমি। আমার ভিডিও তুমি দেখো না, দেখবে না। প্রচণ্ড খারাপ লেগেছে। এরকম নোংরা ভাষায় কথা আমার সাথে কেউ বলে না, একমাত্র তুমি ছোট লোক, তাই তুমি বলেছো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভীষণ খারাপ লেগেছিল, তাই জন্য এত রাতে কমেন্টটা দেখলাম, তো দেখে খুব খারাপ লেগেছিল। সেই জন্য ভিডিওটা ভিডিও করতে বাধ্য হলাম। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম। ছোট লোক তো কয়েক প্রকার হয়, এরা সম্মান দিতে জানে না, তাই জন্য আর কি করা যাবে বলো। দেখো না বন্ধু, তুমি আমার ভিডিও দেখো না, তোমার কষ্ট হয় আমাকে দেখে, এই জন্যই বাজে কথা লিখেছো। যাদের কষ্ট হয় তারা বাজে কথা লেখে, যাদের ভালো লাগে তারা ভালো কমেন্ট করে। ঠিক আছে, তুমি নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছো।